আজকে ওয়েস্ট বেঙ্গল এসআই যে পরীক্ষা সামনে আছে তার জন্য আমরা কিছু জিনিস আলোচনা করব ইংলিশের উপর। যেমন প্রিপোজিশন থেকে কিছু শূন্যস্থান পূরণ বা কিছু ট্রান্সলেশন আমরা এই ক্লাসে দেখাবো। তো প্রথমে প্রিপোজিশনে আসি। ড্যাশ দিস ওয়ে দ্য গেম কেম ড্যাশ অ্যান এন্ড। তাহলে মানেটা বোঝাচ্ছে এইভাবে খেলাটা শেষ হলো আর কি। তাহলে হবে ইন দিস ওয়ে দ্য গেম কেম টু অ্যান এন্ড। তারপরে দেখো, হি ওয়াজ বর্ন ড্যাশ দ্য ফার্স্ট ড্যাশ নভেম্বর। সে জন্মেছিল। আচ্ছা, সে জন্মেছিলটা হি ওয়াজ বর্ন করতে হবে, কারণ নিজে নিজে কেউ জন্মায় না, কারোর দ্বারা জন্মায়। তো হি ওয়াজ বর্ন অন দ্য ফার্স্ট অফ নভেম্বর, নভেম্বরের, এটা অন করতে হবে। তারপর যদি বলি দ্য পাঞ্জাব ইজ দ্য ল্যান্ড ড্যাশ দ্য ব্রেভ। তো পাঞ্জাব হচ্ছে সাহসীদের ভূমি। দ্য পাঞ্জাব ইজ দ্য ল্যান্ড অফ দ্য ব্রেভ, সাহসীদের। এরপর দেখবো আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান ড্যাশ প্রিন্সিপাল। মানে আমাদের প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, আর এই প্রিন্সিপাল মানে নীতি। তাহলে আমাদের প্রিন্সিপাল হচ্ছে না একজন নীতিবান মানুষ, এই টাইপের কিছু বোঝাচ্ছে। ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। এর পরের লাইট আসছে সাম কেম ড্যাশ দ্য ল্যান্ড অ্যান্ড সাম ড্যাশ দ্য ওয়াটার। মানে কিছু লোক স্থলপথে এসেছিল আর কিছু লোক জলপথে এসেছিল। তো এটা হবে সাম কেম বাই দ্য ল্যান্ড, স্থলপথ দ্বারা, অ্যান্ড সাম বাই দ্য ওয়াটার, ট্রেনে করে বাসে করে কিছু এলে বাই ট্রেন বাই বাস এগুলো হয়, কিন্তু পায়ে হেঁটে এই মানে এইগুলো হচ্ছে যাচ্ছে। দ্য বয়েজ লিভ স্কুল ড্যাশ 4 o'clock। তো ছেলেরা 4টের সময় স্কুল ত্যাগ করেছিল। তো দ্য বয়েজ লিভ স্কুল অ্যাট 4 o'clock, টাইম বোঝালে অ্যাট হবে এখানটা। আই মেট হিম, আমি দেখা করেছিলাম তার সাথে ডিনারের সময়, অ্যাট দ্য ডিনার। আচ্ছা, হি ইজ ড্যাশ হিজ অফিস, সে তার অফিসে আছে, তাহলে হি ইজ ইন হিজ অফিস। তারপরে যদি দেখি হি হ্যাজ বিন হেয়ার ড্যাশ 4 o'clock, সে আছে এখানে। এবার হ্যাজ বিন মানে এটাকে বোঝাচ্ছে কিছুক্ষণ টাইম ধরে আছে, আর 4 o'clock মানে এটা টাইম দিচ্ছে মানে পয়েন্ট অফ টাইম। তাহলে এটা হবে সিন্স, SINC, সিন্স 4 o'clock। তারপরে পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, তাহলে বইটা টেবিলে রাখো। পুট দ্য বুক অন দ্য টেবিল, বইয়ের ওপরে কিছু টেবিলের উপর টাচ করে থাকলে এটা অন হবে, কোনো জিনিসের উপর টাচ করে থাকলে এটা অন হবে। তারপরে দ্য টু সিস্টার, দুটো বোন, স্টুড মানে দাঁড়িয়ে ছিল, ফেস ড্যাশ ফেস মানে মুখোমুখি, ফেস টু ফেস। তারপরে ইট ইজ 10-8, ইট ইজ 10-8 মানে কি হচ্ছে 8, এবারে বোঝাচ্ছে 10 বাকি, 8টা বাজতে, এটাও বোঝাতে পারে। আবার 8টা বেজে 10 এটাও বোঝাতে পারে। যদি বোঝায় 8টা বাজতে 10 বাকি, তাহলে 10-8, 10-8 মানে 8টা বাজতে 10 বাকি, মানে 8টার দিকে যাচ্ছে। আর 8টা বেজে 10 যদি বলে মানে 8টা 10, তাহলে সেটা হতো 10 past 8, 10 past 8 মানে 8টা বেজে 10। এটা হচ্ছে 8টা 10, আর এটা হচ্ছে হিসাব মতো 7টা 50, মানে 8টা বাজতে 10 বাকি। এর পরেরটা দেখবো, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে জুয়া খেলা, অ্যাডিক্টেড মানে নেশাগ্রস্ত। অ্যাডিক্টেড এর পরে সবসময় 2 হবে। এরপরে দেখছি হি রোট এ বুক, সে একটা বই লিখেছিল ড্যাশ কেমিস্ট্রি। কোন সাবজেক্টের উপর বই লেখা মানে অন কেমিস্ট্রি হবে। তারপর দেখছি দ্য ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে আমগুলি ভাগ করে দাও। এবারে অনেকজন ছেলে আছে, তাই জন্য ডিভাইডের সঙ্গে অ্যামং হবে। যদি এখানে দুজন থাকতো, দুজন হলে ওটা বিটুইন হতো, দুজন হলে বিটুইন হতো, অনেকজনের মধ্যে অ্যামং। তারপর দেবো সিট ড্যাশ মি, আমার পাশে বসো, এরকম একটা বোঝা যায় যে, তাহলে হয় হবে সিট বাই মি অথবা হবে সিট বিসাইড মি, দুটোর অর্থই আমার পাশে বসো। এরপরে দেখবো দেয়ার ওয়াজ এ ক্লক ড্যাশ দ্য এন্ট্রান্স, একটা মানে ঢোকার জায়গাতে একটা ঘড়ি আছে, তাহলে এটা অ্যাট দ্য এন্ট্রান্স স্কুল। তারপর হি লিভস ড্যাশ হিজ ফাদার্স ইনকাম, সে তার বাবার ইনকামের উপর বেঁচে আছে। এইটা লিভস অন করতে হবে, বাবার ইনকামের উপর বেঁচে আছে, এরকম ব্যাপারটা আসছে।
তাহলে লিসেন ড্যাশ ইট ড্যাশ দ্য রেডিও, তাহলে এটা তারা শুনছে, লিসেন এর পর সবসময় টু ইট। এবার টিভিতে বা রেডিওতে বোঝালে অন দ্য রেডিও বা অন দ্য টিভি। এবার দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আকাশ, তো এটা এই অর্থে অ্যাবাভ হবে কথাটা। কিন্তু দ্য ফ্যান ইজ মুভিং, কিছু একটা মুভ করছে সামান্য উপরে বোঝালে এটা ওভার হবে। এরপরে দ্য বার্ড ওয়াজ কিল্ড, বার্ডটাকে মারা হয়েছে কার দ্বারা? হান্টার, শিকারির দ্বারা, বাই দ্য হান্টার হবে তাহলে। ওয়ার্ক হার্ড, কাজ করো, প্রচন্ড পরিশ্রম করো। ড্যাশ ইউ শুড ফেল, যাতে না তুমি ফেল করে যাও। এবারে এখানে একটা লেস্ট আসবে, লেস্ট, এলইএসটি, লেস্ট মানে যাতে না বা পাছে না তুমি ফেল করে যাও। তারপর দ্য ইয়ং ম্যান স্টুড ফার্স্ট, দ্য ইয়ং ম্যান ফার্স্ট হয়েছে ইন দ্য এক্সামে। তারপর দ্য ক্যাটেল ওয়্যার, ক্যাটেলটা হচ্ছে কিন্তু প্লুরাল, তার সঙ্গে ওয়্যার আসবে। দ্য ক্যাটেল ওয়্যার গ্রেজিং, চড়ছে বা ঘাস খাচ্ছে, ইন আওয়ার ফিল্ড, আমাদের মাটি। আচ্ছা, খুব সোজা সোজা ট্রান্সলেশন, যেগুলো একদম বেসিক কাজে লাগবে। আমাকে একটি 1 টাকার নোট দাও, তাহলে কি হবে? এগুলো সব সিম্পলের ওপরে। তাহলে আমাকে একটি 1 টাকার নোট দাও, তবে গিভ মি একটি 1 রুপি নোট, 1 টাকার নোট। এবার লোহা একটি প্রয়োজনীয় ধাতু, লোহা হচ্ছে আয়রন, একটি আয়রন ইজ এ, প্রয়োজনীয় মানে হচ্ছে ইউজফুল, ধাতু মানে মেটেরিয়াল। এরপর আমরা শিক্ষককে সম্মান করি, তো আমরা রেসপেক্ট আওয়ার টিচার। তারপর সে সত্য কথা বলে না, তাহলে সে, হি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তো এটা তো সিম্পল প্রেজেন্টে হচ্ছে, এটা ডাস নট হবে, ডাস নট স্পিক দ্য ট্রুথ। ফুল দেখতে খুব সুন্দর, এটা সিম্পল সেন্টেন্স আছে সিম্পল প্রেজেন্টে, তো ফ্লাওয়ার লুকস ভেরি বিউটিফুল। এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কিভাবে করবো এটা? এভারেস্ট ইন দা হিমালয়াস, হিমালয়ের এভারেস্ট, ঠিক আছে, হলো এই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ইজ দা হাইয়েস্ট, হাইয়েস্ট মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ইজ দা হাইয়েস্ট পিক, সর্বোচ্চ যেহেতু বলে দিয়েছে তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি করবো, অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর। তাহলে হিমালয়ের এভারেস্ট হলো সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর। এরপর অতি পূর্বকালে ভারতবর্ষ অশোক নামে একজন সম্রাট ছিলেন, তাহলে অতি পূর্বকালে ইন দা অ্যানসিয়েন্ট মানে প্রাচীন টাইম, দেয়ার ওয়াজ, ছিলেন, দেয়ার ওয়াজ এ কিং বা এম্পায়ার লিখতে পারি, নেমড অশোক, ইন ইন্ডিয়া। তাহলে ইন দ্য অ্যানসিয়েন্ট টাইম, অতি পূর্বকালে দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিলেন, নাম অশোক, ইন ইন্ডিয়া। তুমি সম্ভবত জানো যে রোম একসময় পৃথিবীর বৃহত্তম শক্তি ছিল, তাহলে তুমি সম্ভবত জানো যে আগে করি, পারহ্যাপস ইউ নো দ্যাট, তুমি সম্ভবত জানো যে রোম একসময় পৃথিবীর বৃহত্তম শক্তি ছিল। রোম ওয়াজ দা বৃহত্তম শক্তি, গ্রেটেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। Perhaps you know that Rome was the greatest power in the world.
রোম পৃথিবীর বৃহত্তম শক্তি ছিল। তারপরে দেখছি 150 বছর আগে বাংলার মানুষেরা সুখেই ছিল। তো 150 বছর আগে, 150 years ago, বাংলার মানুষ, এবারে 150 বছর আগে হয়ে গেল, ইয়ার্স এগো, বাংলার মানুষেরা সুখেই ছিল। দ্য পিপল অফ বেঙ্গল, দ্য পিপল অফ বেঙ্গল মানে বাংলার মানুষেরা সুখেই ছিল, লিভড এ হ্যাপি লাইফ। সিম্পল ফাস্ট এটা। ছাদে বসে দেখছি রাত্রির আকাশ, মানে সিটিং অন দ্য রুফ, ছাদে বসে, ছাদের উপরে বসে অন দ্য রুফ হবে। আই অ্যাম, দেখছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াচিং দ্য স্কাই, আকাশ, অফ নাইট। আমি 5 ঘন্টা ধরে পড়ছি, তো 5 ঘন্টা উল্লেখ করে দিয়ে পড়ছি, মানে টাইম বুঝিয়ে কন্টিনিউ, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours। তো এখানে 5 ঘন্টা বোঝাচ্ছে বলে এটা ফর হচ্ছে, যদি টাইম পয়েন্টটা উল্লেখ করে দিত তাহলে সিন্স হতো। ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তা এটাও টাইম বুঝে কন্টিনিউ বোঝাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার যদি মা একটি গল্প বলছে, এখানে কিন্তু গল্প বলছে মানে একটা কন্টিনিউ কাজ হচ্ছে, কিন্তু কোনো টাইম বোঝানো নেই। তো এটা তাই করবো, মাদার ইজ টেলিং এ স্টোরি, এটা শুধু কন্টিনিউয়াস, ইজ আইএনজি, এগুলো হ্যাভ হ্যাজ বিন আইএনজি ছিল, পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, এটা শুধু কন্টিনিউয়াস। আমরা একে অপরকে জানি বা চিনি, উই নো ইচ আদার, এখানে যদি দুজন আছে বলে ইচ আদার, যেটা অনেকের মধ্যে কিছু বললে এটা ওয়ান অ্যানাদার হতো। এবার তুমি কি বুঝতে পারছো? তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড, কোশ্চেন মার্ক মারতে হবে। তাহলে আমি WBPSI এর জন্য 25টা প্রিপোজিশন ও 15টা ট্রান্সলেশন করালাম। তো এরপরে তোমাদের আরো নিজেদেরকে একটু স্টাডি করতে হবে এই ধরনের জিনিসগুলো, প্রিপোজিশন গুলো বা ট্রান্সলেশন গুলো, টেন্সটা বুঝে একটু ঠিকঠাক ভাবে ঘরে প্র্যাকটিস করো সবাই। বেস্ট অফ লাক।